আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত উস্তাদ, আমি মোবাশ্বির বলছি মালয়েশিয়া থেকে। সম্মানিত উস্তাদ, আমার প্রশ্ন হলো, কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায় বুড়ো বয়সে, যেমন স্বামীর বয়স 100 বছর, স্ত্রীর বয়স 90 বছর, তা স্বামী যদি মারা যায় এই ক্ষেত্রে কি উস্তাদ ওই স্ত্রী সেম ওই 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে? অনুরূপভাবে নতুন বিয়ে করে গাড়িতে আইতাছে, আস্তে আস্তে অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছে, স্ত্রী আছে, তা তাদের তো মনে করেন উস্তাদ বাসর ঘরও হয় নাই, কোনো একটা তো কাড়ায়ও নাই, তা এই ক্ষেত্রে কি উস্তাদ ওই নতুন বউরও কি 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে? মানে এই বিষয়টা একটু জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। জি সম্মানিত দিনী ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে কোনো বৃদ্ধ মহিলা বৃদ্ধ অবস্থায় তার স্বামী যদি মারা যায় এবং বিবাহ করার পরে সহবাস করার পূর্বে যদি তার স্বামী মারা যায় তাহলে কি তাদের ইদ্যত পালন করতে হবে কিনা। জি সম্মানিত দিনী ভাই, এই বিষয়ে পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারা 237 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وأشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। অল্লাযীনা এবং যারা ইয়ে তো অপ্পাও না, আমরা মৌতকে আরবিতে মৌত বলে, আর একটা আরবি শব্দ হচ্ছে যে তোয়াপ্পা, তোয়াপ্পাও না, ইয়ে তো অপ্পাও না, মৃত্যুবরণ আর কি, এটাকে মৃত্যু বলে। এখানে আল্লাহ পাক বলতেছেন যে এবং তোমাদের মধ্যে যারা স্ত্রীদেরকে রেখে মৃত্যুর মুখে পতিত হয় তারা, অর্থাৎ বিধবাগণ যারা মহিলারা, 4 মাস 10 দিন প্রতীক্ষা করবে। আজওয়াজা আজওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, প্রতীক্ষা করে, ইয়াতারাব্বাসনা মানে প্রতীক্ষা করে, বিআনফুসিহিন্না নিজেদের উপরে, মহিলাগণ হিন্না শব্দ উল্লেখ করছেন জমিরে, আরবাআতা আশহুর ওয়া আশরা, অর্থাৎ 4 মাস 10 দিন। ফাইদা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, অর্থাৎ বলতেছেন অতঃপর যখন তারা স্বীয় নির্ধারিত সময় উপনীত হয় তখন তারা নিজেদের সম্বন্ধে বিহিতভাবে যা করবে তাতে কোনো তোমাদের দোষ নেই, এবং তোমরা যা করছো আল্লাহ সেই বিষয়ে সম্যক অবগত আছেন বা আল্লাহ খবর রাখেন। আল্লাহ বিমা তা'মালুনা খবীর, আল্লাহ সব কিছু জাগো সেই বিষয়ে আল্লাহ খবর রাখেন। যাই হোক, এই আয়াতে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলতেছেন যে আয়াতে নির্দেশ দেওয়া হচ্ছে যে স্ত্রীগণ তাদের স্বামীদের মৃত্যুর পর যেন 4 মাস 10 দিন ইদ্যত পালন করে, তাদের সাথে সহবাস করা হয়ে থাক আর না হোক, সহবাস হোক বা না হোক। তাহলে আপনার প্রশ্নের জবাবে, নতুন যে বিবাহ করছে সহবাস করার আগে অ্যাক্সিডেন্ট করছে তাকেও কী করতে হবে? ইদ্যত পালন করতে হবে। আর বিবাহিত হওয়ার পর 90 বছর বয়স হইল তাকেও ইদ্যত পালন করতে হবে। এর উপরে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলতেছেন এর উপরে আলেমগণের ইজমা রয়েছে। এর একটি দলিল হচ্ছে কোরআন মাজিদে সূরা বাকারার এই আয়াতটি, 237 নম্বর আয়াত। আর দ্বিতীয় দলিল হচ্ছে ওই হাদিসটি যা মুসনাদ ইমাম আহমদ এবং সুনানে গ্রন্থে হাদিসটি আছে, যেটা ইমাম তিরমিজি রহিমুল্লাহ ওই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। হাদিসটি এই যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, এক লোক এক মহিলাকে বিয়ে করেছিল কিন্তু তার সাথে সহবাস করেনি, তার জন্য কোনো মোহর দাহ্য ছিল না, এই অবস্থা লোকটি মারা যায়, তাহলে বলুন এর ফতুয়া কি হবে? তারা কয়েকবার তার নিকট যাতায়াত করলে তিনি বললেন, আমি নিজের মত অনুসারে ফতুয়া দিচ্ছি। কে? আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যদি আমার ফতুয়া ঠিক হয় তাহলে তা আল্লাহর পক্ষ হইতে মনে করবে, আর যদি ভুল হয় তাহলে জানবে যে এটা আমার ও শয়তানের পক্ষ থেকে হয়েছে। আমার ফতুয়া এই যে ওই স্ত্রীকে
কে বলতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার ফতুয়া এই যে ওই স্ত্রীকে পূর্ণ মোহর দিতে হবে এবং তার মৃত স্বামীর আর্থিক অবস্থার অনুপাতে হবে তা, এতে কম বেশি করা যাবে না। আর স্ত্রীকে পূর্ণ ইদ্যত পালন করতে হবে এবং সে মিরাজও পাবে। মিরাজ বলতে যে ওই ছেলের সম্পত্তি, ভাগে সম্পত্তির অংশ কি মিরাজও পাবে। এই কথা শুনে মাকিল ইবনে ইয়াসার আশজাই রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, বারোয়া বিনতে ওয়াসিকে ওয়াসিকে রাদিয়াল্লাহু আনহাকে সম্বন্ধে কথা কি বলছে যে মাকিল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন যে বারোয়া বিনতে ওয়াসিকে রাদিয়াল্লাহু আনহাকে সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফয়সালা দিয়েছিলেন। আল্লাহু আকবার। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হন এই খবরটা শুনে। অন্য বর্ণনায় বলা হয়েছে যে আশজাই গোত্রের কিছু লোক দাঁড়িয়ে গেল এবং বলল, আমরা সাক্ষী দিচ্ছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারোয়া বিনতে ওয়াসি রাদিয়াল্লাহু আনহুর মেয়ে বারোয়া বিনতে ওয়াসিকে রাদিয়াল্লাহু আনহাকে ব্যাপারে এই ধরনেরই সিদ্ধান্ত দিয়েছিলেন, যেটা মুস্তাদ আহমদ, আবু দাউদ রাহিমুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই এই হাদিসটি নিয়ে আসছে। আর স্বামীর মৃত্যুর সময় যদি স্ত্রী গর্ভবতী থাকে তখন ইদ্যত পালনের সময়সীমা হবে স্বামী স্ত্রীর সন্তান গর্ভ খালাস হওয়ার পর পর্যন্ত, তখন গর্ভ খালাস হবে তখন পর্যন্ত। এবং এই ফতোয়ার উপরেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সলাফে সলিহিনগণ আর শায়েখ বিন বাস রাহিমাহুল্লাহ এই ফতোয়ার উপর। বাকি আল্লাহু আলাম, আমিও এই ফতোয়ার উপরে। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।